হ্যালো ফ্রেন্ডস, ঘরোয়া রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। অনুষ্ঠান বাড়ির স্টাইলে একদম ঝরঝরে চিকেন ফ্রাইড রাইস রেঁধে দেখাবো আপনাদের সঙ্গে, একদম কম ঝামেলায় কম উপকরণে। তো চলুন এবারে রান্না বান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে নিয়ে নিতে হবে 200 গ্রাম পরিমাণ বাসমতি চাল, যেটাকে আধা ঘন্টা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভাতটাকে বানিয়ে নেব। তার জন্য আমি ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব সাদা তেল 1 চা চামচ। তেল এবং লবণটাকে খুব ভালোভাবে এবারে মিক্স করে নিতে হবে একটা চামচের সাহায্যে। জলটা টকবক করে ফুটে উঠেছে। এবারে আমি বাসমতি চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ভাতটা এবার আমি হতে দেব। এই সময় আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ চিকেন কিমা, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব পাতিলেবুর রস অর্ধেকটা। একটা গোটা পাতিলেবুর অর্ধেকটার রস আমি ম্যারিনেশনে ইউজ করছি। দিয়ে দিলাম। খুব ভালোভাবে এবারে চামচ দিয়ে চিকেনটাকে মিক্স করে নিতে হবে এবং এটা ম্যারিনেশন হতে দিতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য, তাহলে চিকেনটা একদম সফট হয়ে যাবে। ভাতটা এখানে আমাদের 70 to 78% সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি ভাতটাকে ঝরঝরে বানানোর জন্য দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। একটা গোটা পাতিলেবুর অর্ধেকটা আমি ম্যারিনেশনে ইউজ করছি আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা। খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু অলমোস্ট এখন আমার হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে এবার ফ্যানটা ঝরিয়ে ভাতটা নামিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিচ্ছি আমি। সাদা তেল দিয়ে দিলাম 2 চা চামচ মতো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো, অর্থাৎ চিকেন কিমাটা। খুব ভালোভাবে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। চিকেনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে গোল্ডেন ব্রাউন করে। এবারে চিকেন কিমাগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়েছি গাজর কুচি 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি বিনস কুচি হাফ কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি হাফ কাপ পরিমাণ। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে সবজিগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। 5 থেকে 6 মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। সবজিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি চিকেন ভেজে রাখার টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও এগুলোকে সব মিশিয়ে নিয়ে ভেজে নেব 1 মিনিটের জন্য। ফিরে এলাম 1 মিনিট পর। এবারে আমি সিদ্ধ করা বাসমতি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এবারে স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে রাইসটা, অর্থাৎ সবজির সঙ্গে ভাতটা। খুব আলতো হাতে মেশাতে হবে, তাহলে ভাতগুলো কিন্তু একে অপরের সাথে জড়াবে না এবং ভাঙবে না। ঢাকা দিয়ে 1 মিনিট লো ফ্লেমে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 মিনিট পর। এবারে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিচ্ছি। আর আজকের একদম সুস্বাদু চিকেন ফ্রাইড রাইস কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। লবণ, মিষ্টি, ঝাল এটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এবারে আমি গরম গরম ফ্রাইড রাইস প্লেটে তুলে পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একদম ঝরঝরে অনুষ্ঠান বাড়ির স্টাইলের ফ্রাইড রাইস কত সহজে কম উপকরণে কম ঝামেলায় কিন্তু বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।